আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম ভুনা। তো ডিমগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে ডিমগুলো আমি সিলে নিয়েছি। এখন আমি চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা ভুল করে ভাববেন না এটা ঘি অথবা ডালডা। এটা সয়াবিন তেল। আমি এবার 2 লিটার একটা বোতল নিয়ে এসেছিলাম। তো বোতলের তেল, তারপরেও দেখেন এই অবস্থা, কিচ্ছু করার নাই। এখন বাধ্য হয়ে খেতেই হচ্ছে, ফেলে তো আর দিতে পারবো না। তো এই তেলই ব্যবহার করতেছি। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু এই ডিমটা আমি ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ ফালা। তো আপনারা যে যেমন ঝাল খান ঠিক তেমন ঝাল ব্যবহার করবেন। আমি একটু ঝালটা কম খাই, কারণ বাচ্চারা খাবে, এর জন্য কম ঝাল হচ্ছে ব্যবহার করেছি। তো যাই হোক, এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে কাঁচামরিচ পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। তো গাইস, আপনারা কে কীভাবে হচ্ছে হাঁসের ডিম ভুনা খান কমেন্টে আমাকে জানাবেন। আর আমি যেভাবে রান্না করছি এভাবে যদি না খেয়ে থাকেন, প্লিজ প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করবেন। আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর আপনারা কিভাবে ডিম ভুনা হচ্ছে করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমিও অবশ্যই ট্রাই করব। তো গাইস, আমার এখানে পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ হচ্ছে লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরে ভাজা গুঁড়ো, দিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। গাইস, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো গাইস, আপনারা কে কে হাঁসের ডিম খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দয়া করে আমার পাশে থাকবেন প্লিজ। আমার ডিম ভুনো প্রায় হয়ে গেছে। আজকে ব্যাড লাক, বাসায় ধনিয়া পাতা ছিল না, এই জন্য দিতে পারিনি। শীতের সময় যতদিন পর্যন্ত ধনিয়া পাতা পাওয়া যায় ধনিয়া পাতা তরকারিতে দেব না, এটা তো হতেই পারে না। মাঝে মাঝে তো আমার মনে হয় গরুর মাংসের মধ্যেও আমি ধনিয়া পাতা দিয়ে দিই। ধনিয়া পাতা আমার ভীষণ পছন্দ। তো গাইজ, আপনাদের কার কার ধনিয়া পাতা খুব পছন্দ? ধনিয়া পাতা ছাড়া তরকারি মজাই হয় না, আমাকে কমেন্টে জানাবেন। সো সরি, ব্যাড লাক, একটা ডিম পড়ে গেছে। এটা হয়তো আমার রিজিকে ছিল না। আম, যদিও আমি ডিম একটা বেশি দিয়েছি, সমস্যা নাই। রিজিকে যেটা থাকবে সেটাই হচ্ছে আসলে খেতে পারবো। আমার ডিম ভুনা হয়ে গেছে, আমি ডিমগুলো উঠিয়ে নেব। দেখেন খুবই ইয়ামি হয়েছে। প্লিজ আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। খুবই ইয়ামি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর লোভনীয় কালার। আল্লাহ হাফেজ।